মনের শক্তি অসীম। বন্ধুগণ, লক্ষ্য করেছেন পৃথিবীতে যারা ইতিবাচক ভাবনা নিজেকে মজবুত রাখেন এবং প্রফুল্ল মনে থাকেন, সবসময় হাসি খুশি ফুরফুরে মেজাজে থাকেন, তাদের কাছেই সম্পদ বেশি আসে। অপরপক্ষে যারা দুঃখ বিলাস এবং নেতিবাচক ভাবনায় মশগুল থাকেন, তাদের কোনো রকমে জীবন পার করেন, যা কিছু সম্পদ থাকে তাও একসময় হারিয়ে যেতে থাকে, সবসময় অভাব অনটন। এবং আসলে দুই পক্ষেই যদিও ইতিবাচক ভাবনা ভেবে প্রফুল্ল মনে যারা থাকেন তাদের কাছে প্রচুর সম্পদ আসে এবং তারা এই সাইকেলের মধ্যে পড়ে গেছেন। আর যারা নেতিবাচক ভাবনা ভাবেন, দুঃখ বিলাস নিয়ে জীবন সারাদিন মান পার করে দেন, তারাও সেই সাইকেলের মধ্যে পড়ে গেছেন। তো আসলে এখানে একটা সিদ্ধান্তের প্রশ্ন আছে, নিজেকে কোন পক্ষে রাখবেন। সিদ্ধান্ত পাল্টানো এত সহজ একটা বিষয়, যে কোনো সময় যে কোনো দিন মানুষ, যে কোনো মুহূর্তে মানুষ সিদ্ধান্ত পাল্টাতে পারে। এই জন্য একটা ছোটোখাটো বিদ্রোহ করা দরকার, যে আমি আজ থেকে নিজেকে পুরোপুরি বদলে ফেলবো। পজিটিভ ভাবনা, মনের প্রফুল্লতা জোর করে হলেও আনতে হবে। কিছুদিনের মধ্যে জীবন পাল্টাতে শুরু করবে, নতুন নতুন রাস্তা, ব্যবসায়িক রাস্তা খুলবে এবং সেখান থেকে প্রচুর সম্পদ আসতে শুরু করবে। তো আসলে এই সিদ্ধান্তটা নিতে মানুষ এত দেরি করে কেন? আসলে আসলে সত্যি কথা বলতে কি, জ্ঞানের অভাব। জ্ঞান হচ্ছে সবচেয়ে পৃথিবীতে শক্তিশালী একটি মাধ্যম। কেউ বই পড়ে জ্ঞান অর্জন করে একটি সূত্র পেয়ে যায়। আজকাল আমরা নিজেদেরকে মোবাইল স্ক্রলে সারাদিন ব্যস্ত রাখি, সারাদিন পার করে দিই মোবাইল স্ক্রল করে। মোবাইল স্ক্রল এর জন্য নির্দিষ্ট কিছু সময় রাখা যায়, কিন্তু সারাদিন পার করা দেওয়া একটা আসলে মূর্খতার পর্যায়ে পড়ে। আর বই পড়ার অভ্যাস অত্যন্ত ভালো একটা অভ্যাস, তবে বেছে পড়তে হবে। বুঝতে হবে এখানে রিড অনলি আই নিড টু রিড। বই পড়ার অভ্যাস অনেক, পৃথিবীতে যারা অনেক সম্পদশালী হয়েছেন তাদের প্রত্যেকেরই আছে। ওরা কিছু না কিছু 10 পাতা হইলেও প্রতিদিন বই পড়েন। কিন্তু এখানে ওই যে আগেই বলেছি, রিড অনলি হোয়াট আই নিড টু রিড। যা আমার দরকার আমি তাই পড়ব। একগাদা বই পড়ে আমি আমার ব্রেনকে ডাস্টবিন বানাবো, এটা আসলে উচিত না। বাজারে অনেক বই পাওয়া যায়, মোটিভেশনাল অনেক বই পাওয়া যায়, সেখান থেকে বেছে বেছে বই পড়া যেতে পারে। তবে বেশিরভাগ সময় সময় দিতে হবে নিজের সেই কাঙ্ক্ষিত ব্যবসাকে। সেই ব্যবসাকে